আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতন আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি শিমু, আমি নোয়াখালীর থেকে ভিডিওটা করছি, আপনাদের কাছে পরিবেশটা শেয়ার করছি। আজকে আমি বাবার বাড়িতে আছি, কালকে চলে যাব। আসলে আব্দুল্লাহ এত কান্না করছে তো আজকে যেতে পারি নাই। বগুড়া পড়ছি, পরে আব্দুল্লাহ অনেক কান্না করতেছে তো যেতে পারি না। ইনশাআল্লাহ কালকে যাব। আমার বাবা আর আম্মা ভাবি বলছে যে আজকে যাওয়ার দরকার নাই, কালকে চলে যান। আচ্ছা যাই হোক, আপনাদের সাথে পরিবেশটা শেয়ার করি, তো সাথেই থাকবেন, ভিডিওটা কন্টিনিউ দেখবেন আর একটা লাইক দিয়ে দেবেন, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন। এই যে দেখেন বিকালের পরিবেশটা দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। বিকালের পরিবেশটা অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। এই যে দেখেন টমেটো, এই যে টমেটো ধরছে, এখনো টমেটো আছে কম বেশ। এই যে দেখেন কলা গাছটা আমার ভাবি লাগাইছে, কলা গাছটা আপনাদের কাছে কেমন লাগছে বলবেন। ওইটা হলো আমাদের মেহেন্দি গাছ। এখানে আমার বাবা মাটি ফেলাইছে, এই জায়গাটার মধ্যে মাটি ফেলাইছে, ভবিষ্যতে বলতেছে খামার করবে। এই যে দেখেন আপনাদের সাথে দেখাই, এই যে দেখছেন মাটি ফেলাইছে। এই যে টিন আছে না, টিনের নিচেও কিন্তু মাটি, প্রচুর মাটি ফেলাইছে আমার বাবা। তো সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। এই যে দেখেন বেগুন, বেগুনে পোকা ধরে গেছে নাকি না, পোকাও ধরছে, ছোট ছোট বেগুন, বেগুন গাছ। এই দেখেন করলা, করলা গাছের সবজি খেতে না অনেক মজা লাগে, তাই না? দেখছেন করলা কত সুন্দর লাগছে, করলাটা অনেক ভালো লাগতেছে। যাই হোক, বাবার বাড়ির সকালবেলা চলে যাব। এই যে আমার ভাইয়ের মেয়ে বসে রয়েছে, আমি রেডি হয়ে গেছি চলে যাওয়ার জন্য। মা তো পিছনে পিছনে আমার পিছনে যাচ্ছে, মারা তো এমনই হয়। মা এই যে মা বলছে কাকে, মা তো এমনই হয়। আমার মা, আমার এখনো 13 বছর হয়েছে, বিয়ে হয়েছে। আমি যখন আমার বাবার বাড়িতে যাই, আমার মা চোখের পানি ছাড়া আমাকে বিদায় দিতে পারে না। সবসময় আমার মা কান্না করে আমাকে ধরে। যখন আমি শ্বশুর বাড়িতে আসি, আমি আমার কথা বলতেছি, কার সাথে এরকম হয় সবাই একটু কমেন্টে জানাবেন। এই যে সিএনজি ঠিক করে নিছি, আমরা চলে যাচ্ছি। আমিও, আমার এত বছর বিয়ে হয়েছে, তারপর আমার বাবার বাড়ি থেকে আসলে আমার মা আম্মার জন্য অনেক খারাপ লাগে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। যাই হোক, এই যে দেখেন আমাদের মহিলা মাদ্রাসা এটা, আর পাশে হলো স্কুল, অনেক সুন্দর লাগছে। আমি সবসময় দোয়া করি আমার যদি সন্তান হয়। যখন আব্দুল্লাহ আসছিল না তখন বলছি যে আমার যদি সন্তান হয় আমি মাদ্রাসার লাইনে পড়ালেখা করাবো। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো আমার বাবার বাড়ি থেকে এসে দেখি আমার শাশুড়ি অসুস্থ, রান্না বান্না করে নাই। আমার ননদ আসছে, যেদিনকে আমি গেছি ওই দিনকে আসছে আমার ননদ, তো চলে যাবে, আমার ননদ থাকবে না। তা আমি রান্না বসাই দিছি দৌড়াদৌড়ি করে। এই যে দেখেন আমার ভাগিনা খেলা করতেছে আব্দুল্লাহর জন্য। আসলে ও একলা, আব্দুল্লাহও একলা, দুইজন যদি একসাথে হয় অনেক খুশি হয়। যাই হোক, ওদের জন্য সবাই দোয়া করবেন, এভাবে যেন সারা জীবন ভালোবাসা থাকতে পারে। এই যে আব্দুল্লাহর ওর নাম হলো আয়ান, তো খেলতেছে ওরা। যাই হোক, এখান দিয়ে মেয়ে চলে যাবে হোস্টেলে, আবার আব্দুল্লাহ একা হয়ে যাবে। আমি কিন্তু ভিডিওটা বেশি বড় করি নাই, অল্প কিছু করছি, আর কালকে বাকিটা দেব ইনশাল্লাহ। এই যে দেখেন মেয়ে শ্যামাই খেতে বলছে, এই শ্যামাই নাকি মেয়ের অনেক পছন্দ। আমি রান্না করে দিচ্ছি, মেয়েকে রেখে বাবার বাড়িতে গেছিলাম একটু দরকারে মোবাইলের কাজের জন্য। যাই হোক, আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আর আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমি যদি কার মনে কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে কোনো অংশে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনে